এবার কি তাহলে পিওকে পাক অধিকৃত কাশ্মীর ভারতে যুক্ত হতে চলেছে? ভারত কি তাদের হারিয়ে যাওয়া কাশ্মীরে আবার ফেরত পেতে চলেছে? আসলে কয়েকদিন ধরেই পিওকেতে খুব বড় মাপের একটি প্রোটেস্ট চলছে, যেটা থামানোর জন্য পাকিস্তান আর্মি তাদের জনগণের ওপর মানে পিওকে জনগণের ওপর ওপেন ফায়ার করছে। তাতে অফিসিয়ালি 250 জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। পিওকে এর মানুষজন পাকিস্তান এবং চায়না থেকে তারা আজাদি চাইছে। हम क्या चाहते हम क्या चाहते हम क्या चाहते है हक हमारा है हक हमारा हम चेंज लेंगे। অর্থাৎ তারা কি এবার কি ভারতে যুক্ত হওয়ার জন্য দেখছে? আসলে পিওকে এর মানুষজন হয়তো বা বুঝতে পেরেছে যে তারা যে প্রতিচ্ছবি তাদের কাশ্মীরে দেখছে, তার অপর দিকে যে কাশ্মীর আছে সেখানে মানুষ শান্তিতে খেতে পাচ্ছে, বন্দে ভারতের মতো ট্রেন যাচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, শিক্ষিত হচ্ছে, মানুষজন আইএস আইপিএস হচ্ছে, পুলিশ অফিসার হচ্ছে, নানান উন্নত হচ্ছে। একই সাথে আবার ভারতের নতুন 10টি নিউক্লিয়ার 180 থেকে 190 পরিণত করেছে, অর্থাৎ 10টিরও বেশি নিউক্লিয়ার বোমা বাড়িয়েছে। এছাড়াও আবার ডিআরডিও নতুন ব্যালিস্টিক্স মিসাইল তৈরি করছে এবং সেটা টেস্টিং করছে। আবার এস জয়শঙ্কর পুরো বিশ্বের সামনে পুরো কনফিডেন্সের সহিত বলেছে যে পিওকে ভারতের অংশ, তাই এটা নিয়ে কোনো দেশ যেন এই ব্যাপারে মাথা না ঘামায়। To ensure POK, which is a part of India, returns to India. This actually is our national commitment. পুরো বিশ্বের সামনে এই কথাটি এস জয়শঙ্কর স্যার বলেছেন। তো আপনার কি রায় এই সব ঘটনা দেখে কমেন্টে অবশ্যই জানাবেন এবং এরকম সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।